আওয়ামী সরকারের পতনের পরও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে বহাল আছেন নাজমুল হাসান। জানা গেছে, শেখ হাসিনার শাসন আমলে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক সহ বিভিন্ন অনৈতিক সুবিধা পেয়েছেন নাজমুল। এমনকি তার ফেসবুক প্রোফাইল পিকচারে উই আর অল শেখ হাসিনাস ম্যান লেখা স্টিকারও দেওয়া ছিল। সরকার পতনের পরও কিভাবে আওয়ামী লীগের দোসর কোনো কর্মী সচিবালয়ে কর্মরত আছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সচিব নাজমুল আহসানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে প্রতিবেদন জমা দেয় গোয়েন্দা সংস্থা। জানা যায়, 5 আগস্ট সরকার পতনের পর তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেখ হাসিনার প্রতি প্রকাশ্য সমর্থনের বার্তা সরিয়ে ফেলেন। বর্তমানে তিনি ভোল পাল্টে অন্তর্বর্তী সরকারের সমর্থক সেজে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে, দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হলেও নাজমুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সচিবালয় ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিকবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার কারণে এখনও আইনের আওতায় আসেনি সুবিধাভোগী এই কর্মকর্তা। নাজমুল হাসান 2022 সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান। তার বিরুদ্ধে বিভিন্ন খাতে দুর্নীতির পাশাপাশি টাকা লুট ও আত্মসাতের অভিযোগ এসেছে। জানা গেছে, সচিব পদ বাগিয়ে নেওয়ার পাশাপাশি বিপুল টাকা পয়সা ও সম্পত্তির মালিক হয়েছেন এই সরকারি কর্মকর্তা। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন পেট্রোবাংলার পরিচালক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সহকারী সচিব, উপসচিব ও যুগ্ম সচিব পদে এবং বিদ্যুৎ বিভাগে উপসচিব ও যুগ্ম সচিব পদেও কাজ করেছেন তিনি।